আসসালামু আলাইকুম ভিউয়ার। আজ আপনাদেরকে আমরা কীভাবে জাম্বুরা ভর্তা খাইমু তার একটা ভিডিও নিয়ে এসেছি। আজ আমাদের প্রিয় হামিম ভাইকে নিয়ে, হামিম ভাই গাছ থেকে ফ্রেশ জাম্বুরা পাড়তেছেন। এই ফ্রেশ জাম্বুরা দিয়ে আজকে আমরা গরমের সময় মজা করে জাম্বুরা ভর্তা খাবো, তাই এই ভিডিও নিয়ে এলাম। আপনারা ভিডিওটি দেখুন কীভাবে আমরা মাতু গাছ থেকে এখন ফ্রেশ মাতুগুলা এই মাতু বলতে জাম্বুরা বোঝায়, এই জাম্বুরা পাড়তেছি। আমাদের সিলেটি ভাষায় মাতু বলে, আর শুদ্ধ ভাষায় জাম্বুরা। এই জাম্বুরা ভর্তা আজকে অনেক মজাদার হবে। গাছের চারটি প্রায় 5টি এই জাম্বুরা পেড়েছি, পাড়িয়ে এখন বাড়িতে নিয়ে এগুলাকে চুলাইয়া কীভাবে মজাদার ভর্তা বানাবো তার একটি ভিডিও আপনারা দেখেন। এখন ভর্তা গাছ থেকে জাম্বুরা পেড়ে বাড়িতে যাইতেছি। বাড়িতে গিয়ে ঘরে ঢুকতেছি। ঘরে ঢুকে জামা কাপড় খুলে একটি মাদুর বিছিয়ে মাদুরের উপর বসে এই জাম্বুরাগুলাকে বাকল সিলিয়া সুন্দর করে জাম্বুরাগুলাকে আলাদা করব। এখন ভিউয়ার দেখেন, এইভাবে দা দিয়ে বটি দিয়ে এই জাম্বুরাগুলাকে কাটিতেছি ধীরে ধীরে। আর এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটন চাপিয়ে আমার কাছে থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। এটা আমাদের স্মৃতিময় একটা সুন্দর ভিডিও, তাই এই জাম্বুরা ভর্তা অনেক মজাদার। দেখেন কীভাবে এইটা চুলাইতেছি। ভিউয়ার, ভিডিওটি অনেক পুরানো, তাই আবার নতুন করে ইনস্টল দিলাম। ভিডিওটি ডাবিং করে হয়তো দেখতে কিছু প্রিন্ট কীভাবে হবে বুঝতেছি না, তাই আপনারা দেখেন। এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব ভিডিও। ধীরে ধীরে এখন জাম্বুরার বাকলগুলাকে আলাদা করতেছেন। আলাদা করে সব মাতুগুলাকে এইভাবে চুলাইতেছি। আর মাতুগুলাকে চুলাইয়ে এই গরমের সময় মাতু ভর্তা খেতে অনেক সুস্বাদু। জাম্বুরা ভর্তা অনেক সুস্বাদু হয় এবং প্রচুর ভিটামিন সি এই জাম্বুরার মধ্যে আছে। তাই আপনারা বাসা বাড়িতে এইরকমভাবে জাম্বুরা গরমের সিজনে খেতে পারেন। এইভাবে কাটিয়া প্রতিটি রোয়া করে আলাদা করতে হবে। আলাদা করে আরেকটি পাত্রে রাখতেছি। সুন্দর করে কেটে এইভাবে রাখিয়া আমরা ভর্তা বানাইব। শেষের দিকে ভিডিওর অনেক মজাদার কীভাবে মেটেরিয়াল দিয়ে ভর্তা বানাতে হয় তার একটি ভিডিও আছে, তাই ভিডিওটি দেখেন লাস্ট পর্যন্ত। এইভাবে চুলাইতেছি, হাত দিয়ে চুলাইয়া একটি পাত্রের মধ্যে এই জাম্বুরার রোয়াগুলাকে রাখতেছি। আর
অনেক সুস্বাদু মজাদার এই ভর্তাটি। তবে ভর্তার মধ্যে চুলানির পরে আমরা শুকনা মরিচ, কাঁচামরিচ, রসুন এইসব দিয়ে এইগুলাকে আলাদা মিশ্রণ করে রোয়ার মধ্যে মিশ্রিত করব। তাই ভিডিওটি দেখেন, মিশ্রণের প্রক্রিয়াটি দেখেন। এইভাবে চুলাইয়া আলাদা একটি বুলের মধ্যে রাখলাম। এখন আমরা সম্পূর্ণ গুলাকে চুলাইতেছি। এখনও ভিডিওটি অত্যন্ত সুন্দর ভিডিও হতে চলেছে, তাই আপনারা ধৈর্য সহকারে দেখুন। এখন আলাদা করে এই কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি ও শুকনা মরিচ এবং সরিষার তেল দিয়ে এবং একটু পুড়া রসুন দিয়ে মাখাইয়া একটি ভর্তার মধ্যে মিক্স করতেছি। মিক্সিং করার পরে সেইটা আমরা পরিবেশন করব। এই দেখেন, হাত দিয়ে মিক্সিং করা হচ্ছে। হাত দিয়ে মিক্সিং করে আমরা এখন এটা পরিবেশন করব। ভিউয়ার, ভিডিওটি আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটন চাপিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে উৎসাহ দিবেন। এইভাবে নতুন নতুন ভিডিও, আরও উন্নত ভিডিও বানাতে আমাকে উৎসাহ দিবেন। এই হয়ে গেল আমাদের ভর্তাটি, এখন খাওয়ার উপযোগী। আমরা এখন খাইব ভর্তা। এইভাবে ভর্তাগুলা হয়ে গেল। ভিউয়ার, থ্যাংক ইউ।